ওয়েলকাম টু মাই চ্যানেল আইডেন্টিটি লিটারেচার। আজ আমি তোমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা পাগলা গণেশ গদ্যাংশটির প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন, কিসের খুব হিড়িক পড়েছে? উত্তর হলো পৃথিবীতে নানান রকমের উড়ান যন্ত্র আবিষ্কার করার হিড়িক পড়েছে। দ্বিতীয় প্রশ্ন, কীরকম উড়ান আবিষ্কার করেছে? উত্তর হলো ডানাওয়ালা ঝাঁটার মতো, কেউ নারদের ঢেঁকির মতো, কেউ কার্পেটের মতো, কেউ কার্তিকের ময়ূর বাহনের মতো যন্ত্র আবিষ্কার করে যাতায়াত করছে। পরবর্তী প্রশ্ন, আকাশে উড়ান যন্ত্র ছাড়াও আর কি দেখা যাচ্ছে? উত্তর হলো কৃত্রিম পাখাওয়ালা মানুষকে। পরবর্তী প্রশ্ন, সালটা কত? উত্তর হলো 3589। পরবর্তী প্রশ্ন, মানুষ কোথায় ল্যাবরেটরি স্থাপন করেছে? উত্তর হলো চাঁদ, মঙ্গল গ্রহ এবং শুক্র গ্রহে। পরবর্তী প্রশ্ন, কারা সশরীরে বর্তমান আছে? উত্তর হলো 100 বছর আগে যারা জন্মেছিল। পরবর্তী প্রশ্ন, কত বছর কেউ শিশুর কান্না শোনেনি? উত্তর হলো 150 বছর। পরবর্তী প্রশ্ন, প্রতিটি ঘরে কি রয়েছে? উত্তর হলো বিজ্ঞানের বিজ্ঞানী। পরবর্তী প্রশ্ন, গণেশের কটি ছেলে মেয়ে? উত্তর হলো 3টি ছেলে 1টি মেয়ে। পরবর্তী প্রশ্ন, বড় ছেলের বয়স কত? উত্তর হলো 174 বছর। পরবর্তী প্রশ্ন, মেজ ছেলের বয়স কত? উত্তর হলো 171 বছর। পরবর্তী প্রশ্ন, ছোট ছেলের বয়স কত? উত্তর হলো 168 বছর। পরবর্তী প্রশ্ন, মেয়ের বয়স কত? উত্তর হলো 166 বছর। পরবর্তী প্রশ্ন, গণেশের সঙ্গে ওর ছেলে মেয়ে দেখা হয়নি কত বছর? উত্তর হলো 100 বছরের মধ্যে একবারও নয়। পরবর্তী প্রশ্ন, কি নিয়ে কেউ মাথা ঘামায়নি? উত্তর হলো কবিতা, গান, ছবি আঁকা, নাটক, কথা সাহিত্য, সিনেমা, এইসব নিয়ে কেউ মাথা ঘামায়নি। পরবর্তী প্রশ্ন, কিসের পাঠ চুকে গেছে? উত্তর হলো খেলাধুলার। পরবর্তী প্রশ্ন, পাগলা গণেশের বয়স কত? উত্তর হলো 200 বছর। পরবর্তী প্রশ্ন, কত বছর আগে গণেশ টনিক খেয়েছিল? উত্তর হলো 150 বছর আগে। পরবর্তী প্রশ্ন, পাগলা গণেশের সভ্য সমাজ থেকে দূরে থাকার জন্য কোথায় আশ্রয় নিয়েছিল? উত্তর হলো গিরি গুহায়। পরবর্তী প্রশ্ন, কোথায় কোথায় গবেষণাগার রয়েছে? উত্তর হলো এভারেস্ট, রূপকুণ্ড, কেটু, কাঞ্চনজঙ্ঘা, যমুনেত্রী, গাঙ্গোত্রী, মানস সরোবর, নানান স্থানে সর্বত্রই গবেষণাগার রয়েছে। পরবর্তী প্রশ্ন, গণেশের স্ত্রী কী করেন? উত্তর হলো তিনি ক্যালিফোর্নিয়ায় মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন। 150 বছর আগে তিনি অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ রওনা হয়ে যান, এখনও ফেরেনি। পরবর্তী প্রশ্ন, গণেশ সকাল থেকে কি লিখছে? উত্তর হলো কবিতা। পরবর্তী প্রশ্ন, গণেশ বাতাসে কি ভাসাচ্ছে? উত্তর হলো কবিতা। পরবর্তী প্রশ্ন, আকাশে কি ভাসছিল? উত্তর হলো পিঁপে। পরবর্তী প্রশ্ন, পিঁপে থেকে কি নেমে আসছিল? উত্তর হলো একজন পুলিশম্যান। পরবর্তী প্রশ্ন, গণেশ কোন কলেজে কি পড়াতেন? উত্তর হলো কলকাতা সায়েন্স কলেজের মাইক্রো ইলেকট্রনিক পড়াতেন। পরবর্তী প্রশ্ন, গণেশের কবিতাগুলো কি? উত্তর হলো পৃথিবী বাঁচানোর প্রেসক্রিপশন। পরবর্তী প্রশ্ন, পুলিশম্যানের বয়স কত? উত্তর হলো 151 বছর। পরবর্তী প্রশ্ন, পুলিশম্যান কাদের নিয়ে এলো? উত্তর হলো স্ত্রী ও মাকে। পরবর্তী প্রশ্ন, পুলিশম্যান তৃতীয়বার যখন গণেশের কাছে এলো তখন কাদের নিয়ে এলো? উত্তর হলো 4 জন পুলিশম্যানকে নিয়ে এলো। পরবর্তী প্রশ্ন, 1 সপ্তাহ পর কে এলো? উত্তর হলো রাষ্ট্রপুঞ্জের মহাসচিব। পরবর্তী প্রশ্ন, পুলিশম্যান যেদিন এলো না সেই দিন কারা এলো? উত্তর হলো জনাদশেক লোক এলো। সেই লোকের মধ্যে ছিল পুলিশম্যান, বৈজ্ঞানিক এবং টেকনিশিয়ান। পরবর্তী প্রশ্ন, যারা গণেশের কাছে এসেছিল তারা সবাই কি করছিল? উত্তর হলো গান গাইছে, কবিতার মক্ষ করছে, হিজিবিজি ছবি আঁকছে। আজ আমি তোমাদের গদ্যাংশের লাইন ধরে ধরে প্রশ্নগুলো আলোচনা করে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অনুশীলনী প্রশ্নগুলো দিয়ে দেব।